চায়ের দোকানে হিজবুত তৌহিদের ইমামের বক্তব্য প্রদর্শনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত 9:30টার দিকে রাজধানীর হাজারীবাগে এই হামলার ঘটনা ঘটে। এতে সংগঠনের 5 সদস্য গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গতকাল রাতে ঢাকার হাজারীবাগে একটি চায়ের দোকানে হিজবুত তৌহিদের ইমামের বক্তব্য প্রদর্শন করছিলেন সংগঠনের স্থানীয় কয়েকজন সদস্য। এ সময় কিছু ব্যক্তি তাদেরকে বাধা প্রদান করে এবং বক্তব্য প্রচার বন্ধ করতে বলে। বাধা দানকারীরা হিজবুত তৌহিদকে ইসলাম বিরোধী, নাস্তিক ও ইহুদিদের দালাল অভিহিত করে মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে এবং মব সৃষ্টির পায়তারা করে। ভুক্তভোগীরা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা তখনই বক্তব্য প্রচার বন্ধ করে দেন। তারা যখন ফিরে আসছিলেন তখন পেছন থেকে 30 থেকে 40 জনের মতো সন্ত্রাসী প্রকৃতির লোক লাঠিসোঁটা, ইট ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে। এই হামলায় 3 সদস্যের মাথা ফেটে যায় এবং আরও 2 সদস্য গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। আমাদের মাননীয় ইমামের বক্তব্য চালাচ্ছিলাম একটা দোকানে, মাননীয় ইমামের বক্তব্য শোনাচ্ছিলাম। তা মাননীয় ইমামের বক্তব্য প্রায় শেষের দিকে তখন প্রায় 15 থেকে 20 জন এরকমের লোক এসে আমাদের বলতেছে, এই প্রোগ্রাম থামাও, এরা ইহুদিদের দালাল, খ্রিস্টান, এরা ইসলাম বিরোধী কথা বলে। তো দেখে ওদের মনে হলো এরা সম্ভবত জামাতের লোক। তখন আমরা সাথে সাথে দেখলাম বিশৃঙ্খলা হবে, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। সাথে সাথে বন্ধ করে দেওয়ার পরে আমরা বন্ধ করে আমাদের মালপত্র গুছাই না আসতেছি, এর ভিতরে পিছন থেকে মনে করেন আক্রমণ করছে। এরপরে আমার কলার ধরে টানতে টানতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি জানি না, আমাদের নিয়ে যাচ্ছে। তখন আমাদের এক ভাই আমাদের দায়িত্বশীল ছিল ওখানে, তারা ফোন দিয়েছে। তখন খানিক দূর আমাদের টানতে টানতে নিয়ে আসার পরে আমাদের দায়িত্বশীলের ফোন দেওয়া হয়েছিল, সে দায়িত্বশীল আসছে। আসার পরে দায়িত্বশীলের কোনো কথাই নেয়নি, তারা না নিয়ে উল্টো পাল্টা এই ধরনের কথাবার্তারাই বলে আমরা 5-6 জন ছিলাম, আমাদের গণপিটনি ইট দিয়ে মারছে, মানে যেভাবে পারছে সেভাবে আমাদের মারছে। এই যে আমার এখানে কাটে গেছে, 4টে সেলাই লাগছে, আর আমার 3 ভাইয়ের মাথা ফেটে গেছে ডাইরেক্ট, তারা হাসপাতালে আছে। আর এক ভাইয়ের কানের পর্দা ফেটে গেছে ডাইরেক্ট। সে আর কোনোদিন কথা ঠিক মতো ওই কানে শুনবে কিনা জানি না, ডাক্তারের নিশ্চয়তা দিইনি আর কি, কানের পর্দা পুরো ফেটে গেছে। তবে কারা মারছিল এটা প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝতে পারলাম এরা জামাত শিবিরের লোক। কিন্তু এই জামাত শিবির বলে যে এরা নাকি দেশকে নিরাপত্তা দেবে, জনগণকে নিরাপত্তা দেবে। কিন্তু কিভাবে আজকে আমাদের এই বাক স্বাধীনতা কেড়ে নিছে। আমরা হিজবুত তৌহিদ শুধু আমাদের অপরাধ পাইছে যে আমরা আমাদের মাননীয় ইমামের বক্তব্য একটি পিডিবি প্রোগ্রামের মাধ্যমে মানুষকে জানাচ্ছি, সত্য প্রচার করছি। এই হলো আমাদের কাজ ছিল, মূলত আমাদের কোনো অপরাধ ছিল না। কিন্তু তারা একটা মব সৃষ্টি করে জামাত শিবিরের লোকজন আমাদেরকে এইভাবে, দেখছেন তো কী অবস্থা, কীভাবে মারছে। তাদের কাজই মূলত এই ধরনের কাজ তারা করে থাকে। এরা সমাজকে, এই দেশকে কিভাবে নিরাপত্তা দেবে? আমাদের বাক স্বাধীনতায় যদি না থাকে, এই বাক স্বাধীনতায় আমাদের কেড়ে নিছে। একজন ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এই আমির এখানে আসেন, অনেক মারতেছে, আমাদেরকে 2 জনকে আটকিয়ে রাখছে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে আমি দেখি যে ওনারা এতটা মব সৃষ্টি করছেন যে মব সৃষ্টি করে ওনারা সেই সবাইকে ফোন দিচ্ছেন, মসজিদ কমিটি, মসজিদকে সবাইকে ফোন দিচ্ছেন। ফোন দিয়ে ওনারা এমন একটা মব সৃষ্টি করেছে, পরে বলতেছেন ওনারা যে হিজবুত তৌহিদ নিষিদ্ধ আন্দোলন, হিজবুত তৌহিদ খ্রিস্টানদের দালাল, হিজবুত তৌহিদ এরা বক্তব্য প্রদান করে টাকা পায়, ওরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এরকম একটা মব সৃষ্টি করে আমাদেরকে আক্রমণ শুরু করেন। স্থানীয়ভাবে খবর নিয়ে জানা যায়, অভিযুক্ত হামলাকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার আমরা বিচার চাই এবং পুলিশ প্রশাসনের কাছে। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ। তিনি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।